হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি একটা একদম নতুন ধরনের মিষ্টি আইটেম তৈরি করব। তো চলুন আমরা দেখি কিভাবে এই মিষ্টি আইটেমটা তৈরি করছি। দারুণ দারুণ সুন্দর হয় বন্ধুরা এই মিষ্টি আইটেম। তো আপনারা একবার না করলে বা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো শুরু করি রেসিপি। প্লিজ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে 750 ml দুধ আমি জালে বসিয়েছি। এই দুধটা ভালোভাবে ফুটে গেলে পরে আমি এতে ছানা তৈরি করে নেব। তো দুধটা খুব ভালোভাবে ফোটানোর পরে আমি এখানে ছানা পাউডার দিয়েছি। সেটা আমি ক্যামেরাটা একটু কিছুক্ষণের জন্য অফ ছিল বলে আমি দেখাতে পারিনি। তো ছানাটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানাটাকে করেছি। আপনারা লেবু ভিনেগার যে কিছু দিয়ে কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন। এবারে ছানাটা ঠান্ডা হয়ে গেলে আমি প্রথমে এদিকে দেখুন আর একটা কড়াইয়ের মধ্যে আমি আরও 750 ml দুধ আমি জাল দিতে বসিয়েছি। দুধটা ভালোভাবে একটু উতলে যাওয়ার পরে আমি দেখুন এখানে নিয়েছি 1 টিস্পুন গোবিন্দভোগ চাল। আমি কিন্তু 1 টিস্পুনের বেশি কিন্তু নেবেন না। আমি 750 ml দুধে আমি 1 টিস্পুন গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে দুধটাকে আমি জাল দিয়ে অনেকটা গাঢ় করে নেব এবং তাতে করে আমার কিন্তু সেই চালটুকু সেদ্ধ হয়ে যাবে। এদিকে ছানা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব যেন কোনোভাবে যেন টক না থাকে, কারণ টক থাকতে গেলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যাবার ভয় থাকে। তো এখানে যদি আপনারা পাউডার দিয়ে বা ভিনেগার দিয়ে ছানা কাটান তাহলে কিন্তু টক হবে না। তবে যদি লেবু দিয়ে কাটান একটু টক ভাব হয়, যার জন্য ভালোভাবে জলটাকে কিন্তু একদম নিংড়ে বের করে নিতে হবে। তো এইভাবে আমি নিংড়ে পুরো জলটাকে বের করে নিচ্ছি। এদিকে দুধটা দেখুন আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে দেখুন একটা বাটির মধ্যে আমি 4-5টে ছোটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। দানাগুলো আমি রেখে দিলাম। আমি প্রথমে তার খোসাগুলোকে আমি দিয়ে দিলাম। এতে করে খোসাটা সেদ্ধ হলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এখানে আমি যে চালটুকু দিয়েছি, গোবিন্দভোগ চালটুকু দিয়েছি, সেটা দেওয়ার কারণ হলো এটাতে কিন্তু ফ্লেভার ভীষণ সুন্দর হবে। পায়েসের মতো একটা সুন্দর সেন্ট এবং ফ্লেভার তৈরি হবে, যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ভালোভাবে দুধটা গাঢ় হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী 2 বাটি চিনি। প্রায় এখানে 100 গ্রাম আমি চিনি দিয়েছি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বা বেশি দিতে পারেন। এবারে চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং দুধটাকে আরও কিছুটা গাঢ় করে নেব। এবারে যে ছানাটাকে আমি রেখেছিলাম, দেখুন ছানাটা কিন্তু একদম আমি জলটাকে নিংড়ে ফেলে দিয়েছিলাম। এবারে দেখুন হাত দিয়ে ভেঙে ভেঙে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে দুধের মধ্যে। এটা একদম নতুন ধরনের মিষ্টি রেসিপি, আপনারা একবার করুন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। খেতে সত্যি বন্ধুরা অসাধারণ হয়। তবে দুধটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু ঘন করে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দুধ হয়ে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে যে এলাচের খোসাগুলো দিয়েছিলাম সেই এলাচের দানাগুলোকে আমি একটু পাটার মধ্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়ে আমি এখন বাটির মধ্যে তুলে নিলাম। এবারে এটাকে আমি দিয়ে দিলাম পায়েসের মধ্যে। এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। আমি আরও কিছুক্ষণ আমি এখন এটাকে ফুটিয়ে নেব খুব ভালোভাবে। তাতে চিনিটা মেল্ট হয়ে যাবে এবং দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তৈরি হয়ে গেছে। আমি গ্যাসকে বন্ধ করে দিলাম। এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা আরও একটু ঠান্ডা হয়ে যায়, এখনও কিন্তু ঠান্ডা হয়নি। দেখুন কতটা ঘন হয়েছে, এটা ক্ষীর পায়েসের মতো এবং বলতে পারেন আপনারা। তো এইভাবে আপনারা একবার এই ছানা গুঁড়ো করে ভেঙে দিয়ে এইভাবে তৈরি করুন। আমি সার্ভ করার সময় দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান। তো আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।